বাংলায় প্রবেশ করেছে বর্ষা। গতবারের বন্যায় ভেঙে যাওয়া নদীবাঁধগুলির পরিস্থিতি কি তা বন্যার আগেই খতিয়ে দেখতে উপস্থিত হলেন এসডিও, বিডিও, বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি। গতবারে বন্যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 ও চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ভেঙে গিয়েছিল শিলাবতী ও কেঠিয়া খালের বেশ কিছু জায়গার নদীবাঁধ। এবছর সামনেই বর্ষা, বেহাল নদীবাঁধ, বেশ কিছু এলাকায় নদীবাঁধ ভেঙে পড়ার আশঙ্কা ছিল। বর্তমানে বন্যার জল কমতেই কিছুদিন শুরু হয়েছিল বাঁধ মেরামতের কাজ। সেচ দপ্তরের উদ্যোগে নদীবাঁধগুলি মেরামত শুরু হবার পর বর্তমানে কেমন অবস্থায় রয়েছে নদীবাঁধগুলি তা পরিদর্শনে এলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক, উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা, চন্দ্রকোনা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ধর্মপোতা ঘোষাকিরা এলাকায় নদীবাঁধ পরিদর্শন করার পরে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় নদীবাঁধগুলি পরিদর্শনে যান। এদিকে বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। বন্যার আগে নদীবাঁধগুলির অবস্থা খতিয়ে দেখতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। চন্দ্রকোনা ধর্মপোতা এলাকায় দীর্ঘদিনের এলাকাবাসীর দাবি ছিল বেহাল নদী মেরামত। দীর্ঘদিন পর নদীবাঁধের সংস্কারের কাজ শুরু, খুশি এলাকাবাসী। শুধু চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ধর্মপোতা নয়, ঘোষকিরা, চৈতন্যপুর সহ বেশ কিছু এলাকায় শুরু হয়েছে নদীবাঁধ মেরামতের কাজ। পাশাপাশি চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের আশঙ্কাজনক নদীবাঁধগুলি ভবানীপুর ও মানিককুণ্ডু এলাকার নদীবাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। এটা আমরা বাঁধটা হওয়ার জন্য দীর্ঘদিন ধরেই কমপ্লেন করে আসছি, হয়নি। কাজ এখন শুরু হয়েছে, কাজটা হচ্ছে দেখে আমরা খুশি। কারণ আমাদের এই 5খানা 6খানা গ্রামের একটা মন্দির, স্কুল এইসব ছিল, যার ফলে নদী একটা বড় বট গাছ ছিল, সে নদী গায়ে সে বড় বট গাছটাও চলে গেছে, পরপর যেতে থাকছিল। আমরা কাজ দেখে খুব খুশি হয়েছি। এই যে কাজটা হচ্ছে, এই যে নদীর বাঁধ ভাঙতে বসেছিল, তো এর ফলে তো বহু গ্রাম নিশ্চিহ্ন হয়ে যেত। হ্যাঁ, 5-6খানা কি 7খানা গ্রামেও ক্ষতিগ্রস্ত হতো, জমিতেও ক্ষতিগ্রস্ত হয়েছে, তেড়ে নিয়ে চলে গেছে। যার ফলে এই কাজটা হতে আমরা খুব খুশি। আপনার নাম? অঙ্কুর গুচ্ছাইত। তো বাঁধের কাজ পরিদর্শনে এসেছেন, কি বলবেন? শুনুন, আমাদের চন্দ্রকোনা বিধানসভার উপর দিকে দুটো নদী, একটা শিলাবতী আর একটা কেঠিয়া খাল, যেটা প্রবাহিত হয়ে গেছে। তো গত বন্যাতে আপনারা সকলেই জানেন যে দীর্ঘ কয়েক বছর পর বড় ধরনের বন্যা গত বছর দেখা গিয়েছিল। তার ফলে বিভিন্ন জায়গায় শিলাবতী বলুন আর কেঠিয়া বলুন, বিভিন্ন জায়গাতে বাঁধ ভেঙে গিয়েছিল। সেই বাঁধগুলো তৈরির কাজ শুরু হয়েছে। আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সমস্ত বাঁধগুলো ইরিগেশন ডিপার্টমেন্ট তারা বাঁধার কাজ শুরু করেছে। দ্রুতগতিতে কাজ চলছে, যাতে করে বর্ষার আগে সমাপ্ত করতে পারে। সেই জন্যই আমরা এসডিও সাহেব সহ, বিডিও সাহেব সহ, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ, পঞ্চায়েত সমিতির সদস্য সহ সকলেই আমরা পরিদর্শনে বেরিয়েছি। এবং আমরা আমাদের যে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আছে ওনাকে আমরা অনুরোধ করছি যাতে করে বর্ষার আগেই, বন্যার আগেই যাতে করে এই বাঁধটা নির্মাণ করা হয়। খালি এই বাঁধ নয়, আরও চন্দ্রকোনা 1-এ, চন্দ্রকোনা 2-এ বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাঁধের কাজ চলছে। সবগুলোই আমরা এসডিও সাহেবকে সঙ্গে নিয়ে আমরা পরিদর্শন করছি। আমাদের ধর্মপোতাতে এখানে কেঠিয়া রিভারের উপরে রেস্টোরেশনের কাজ চলছে। এখানে বন্যা প্লাবিত এলাকা, আমরা শুধু ঘাটালেই বন্যা বলে জানি সবাই, মিডিয়ার লোকজন, কিন্তু এখানেই কিন্তু বন্যা হয়। গত বছর বন্যাতে পাড়টা পুরো ভেঙে গেছিলো। তো এই বছর খুব দ্রুতগতিতে কাজ চলছে। প্রথমে একটু সমস্যা ছিল বোল্ডার মোরাম নিয়ে, বর্তমানে সেই সমস্যা কেটে গেছে এবং এখানে বেশ দ্রুতগতিতে কাজ চলছে। আমরা আশাবাদী যে বর্ষার আগে এটা কমপ্লিট হয়ে যাবে আগামী 1-1.5 মাসের মধ্যে। এটা কাজটি যে চলছে রেস্টোরেশনের কাজ, 68 লক্ষ টাকার স্কিম আছে এবং খুব দ্রুতগতিতে কাজ হচ্ছে। আমরা আগেও একবার দেখে গেছিলাম, আজকে আবার দেখতে এলাম। আমরা আজকে ইঞ্জিনিয়ার সাহেবকেও ডেকেছি এবং আমরা চন্দ্রকোনা 1-2 ব্লকে এরকম অনেকগুলো জায়গাতে কাজ চলছে, সেটা আমরা হয়তো অনেকে জানি না। বেশ কিছু জায়গাতেই কিন্তু যেখানে যেখানে ভেঙে গেছিলো সব জায়গাতে কাজ চলছে, দ্রুতগতিতে কাজ চলছে, সেগুলো আমরা আজকে পরিদর্শন করব। পাশাপাশি আরও কিছু দাবি দাবা আছে, কিছু ব্রিজ, ভগ্নপ্রায় ব্রিজ আছে, কিছু নতুন কাঠের ব্রিজ আছে, সেগুলো ঠিক করতে হবে। সেগুলো আমরা দেখে আজকে আবার প্রপোজাল দেবো। এমএলএ সাহেব আছে আমার সঙ্গে, নিয়ে বলবো। স্যার, সামনে তো বর্ষা, এলাকার মানুষ দুশ্চিন্তায় আছে যে কাজটা কি বর্ষার আগে শেষ হবে? হ্যাঁ, অবশ্যই শেষ হবে বর্ষার আগে। এটা বর্ষার আগে শেষ করা যাবে। আমরা 1 মাস আগে প্রায় এসেছিলাম, তখন কাজটা শুরু হচ্ছিল, কারণ তখন বোল্ডারের সমস্যা ছিল। তো বোল্ডার এখন পাওয়া গেছে, আপনারা দেখছেন প্রচুর বোল্ডার নিয়ে আসা হয়েছে। আশা করি আমরা 1 মাসের মধ্যে কাজটা শেষ হবে।